পোশাক খাতের আমদানি রপ্তানিতে এনবিআর ও কাস্টমসের হয়রানি বন্ধে নীতি নির্ধারকদের পদক্ষেপ চেয়েছে বিজিএমইএ। দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সংগঠনের সভাপতি এস.এম. মান্নান কোচি বলেন, 2026 সালের আগে নগদ আর্থিক সহায়তা তুলে নিলে খাতটি ক্ষতিগ্রস্ত হবে। এনবিআর এর হয়রানির বিষয়টি পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে উত্থাপনের প্রতিশ্রুতি দেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। নাসির উদ্দিনের রিপোর্ট। রানা প্লাজা ধসের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে তৈরি পোশাক খাত। তখনকার 8টি থেকে বর্তমানে সবুজ কারখানার সংখ্যা পৌঁছে গেছে 215-তে। তৈরি পোশাক খাতে এখন রপ্তানির পরিমাণ $47 বিলিয়ন। সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এসব তথ্য জানান বিজিএমইএ সভাপতি এস.এম. মান্নান কোচি। অর্জনের পাশাপাশি অনেক চ্যালেঞ্জও আছে বলে জানান তিনি। নগদ সহায়তা হঠাৎ করে যেন বন্ধ করে না দেয় এবং আমাদের জন্য প্রতিযোগিতা থেকে আমরা ছিটকে না যাই, সেদিকে অবশ্যই সরকার অন্তত আন্তরিক এবং নতুন ইনভেস্ট যাতে হয়, বিনিয়োগ যাতে হয়, সে ব্যাপারে আপনি ছোট মাঝারি শিল্পগুলোকে মানে স্বল্প সুদে তাদেরকে ঋণ দেওয়ার জন্য আমি প্রস্তাব রাখছি। এনবিআর ও কাস্টমসের হয়রানি নিয়েও কথা বলেন বিজিএমইএ সভাপতি। তাদের সাথে যোগাযোগ না করলে অডিট হয় না, অডিট কাজ আমরা সম্পাদন করতে পারি না। যখন যোগাযোগ করা হয় তখন আইনে আর বাধা থাকে না, তখন সব ঠিক হয়ে যায়। কিন্তু যোগাযোগ না করলেই দেখা যাচ্ছে যে তারা হয়রানির শিকার হয়। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। মন্ত্রী বলেন, পোশাক খাতের সঙ্গে 42 লাখ মানুষের কর্মসংস্থান জড়িত। সরকার অবশ্যই সুযোগ সুবিধা দেখবে। এনবিআর এবং কাস্টমসের যে সমস্যাগুলি রয়েছে, এটি একটি বড় সমস্যা। আমি সামনের মন্ত্রিসভা বৈঠকেই আমি বিষয়গুলি আলোচনা করব মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। পোশাক শিল্প এখন আর যুক্তরাষ্ট্র নির্ভর নেই উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, কারো চোখ রাঙানিতে ভয় পাওয়ার কিছু নেই। পোশাক শিল্প কিন্তু এখন আর আমেরিকার বাজারের উপরে নির্ভরশীল নয়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।